ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে এখন বেশ পরিচিত নাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছেন। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও যোগ দিয়েছেন। ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে এক দশক আগে থেকেই গুঞ্জন উঠেছিল রাজনীতির মাঠে। আবারও গুঞ্জন উঠেছে রাজনীতিতে কি আসতে যাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই উত্তরসূরি। পরিবারের সঙ্গে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত জাইমা রহমান পড়াশোনা সম্পন্ন করেছেন সেখান থেকেই। তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। জাইমা রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন, যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে বলে মনে করেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। তার পরিবর্তে বিএনপি তাদের প্রতিনিধি হিসেবে জাইমা রহমানকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। জাইমা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিপ্রেজেন্ট করবে তার মেয়ে জাইমা রহমান। জাইমা রহমান লন্ডন থেকে যোগ দেবেন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। তারেক সাহেব যেটা বলছেন না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবে। এখন দেখার বিষয়, জাইমা রহমানই বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের হাল ধরেন কিনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।